মালদা থেকে শিলিগুড়ি সেই বক একদিনে ঘুরে আবার মালদাতে রিটার্ন। তো কোথায় কোথায় ঘুরলাম সেই বকে কী কী দেখবার মতন জায়গা আছে, তারপর বেঙ্গল সাফারি, তারপর সেই বক শিলিগুড়িতে মলে, তারপর শিলিগুড়ির ইস্কন মন্দির, এত জায়গা একদিনের ভিতরে ঘুরে আবার মালদা রিটার্ন। তোমরা যদি একদিনের প্ল্যান করতে চাও তাহলে এই ভিডিওটা দেখো, সব ডিটেলস জানতে পারবো। হাই বন্ধুরা, আবার বেরিয়ে পড়লাম সেবক পাহাড় ঘুরতে। এখন তোমার বাজছে টাইম, দাঁড়াও একটু দেখে বলি, এখন টাইম বাজছে 4টা। এখন আমরা অলরেডি বেরিয়ে গেছি, সবাই রেডি হচ্ছে, আমিও ফিট, দেখতে পাচ্ছ ড্রেস। যাবো সেবক ঘুরবো, বেঙ্গল সাফারি ঘুরবো, আর টুকটাক কিছু ইনফরমেশন দেবো তোমাদের। যারা ঘুরতে পছন্দ করো অবশ্যই আমার পেজটাকে ফলো করো, সাবস্ক্রাইব করে রাখো, তাহলে এরকম সব জায়গায় ঘুরতে যাওয়ার ইনফরমেশন পেতে থাকবা। তো চলো এখন আমরা বেরাই। প্রথমে ঠাকুরের দর্শন করে বাড়ি থেকে বেরোতে হয়। তো আমার কাছে একটা ছোট্ট ঠাকুর আছে, কৃষ্ণ ঠাকুর, সেটার দর্শন করে বেরিয়ে পড়লাম স্টেশনের দিকে। আমরা টোটো বলে রেখেছিলাম আর অনেক ভোরের ট্রেন ধরেছিলাম, কেননা একদিনে যে আমরা এতটি কভার করব তার জন্য ভোরের ট্রেনটা ধরবো। ভোর তোমার 4টা, কেননা ভোরের ট্রেনটা ধরলেই একেবারে আমরা একবারে সকাল সকাল নেমে যাব, আর সকাল সকাল নামলেই সব কিছু করা যাবে। তো তোমরা দেখতে পাবা ভিডিওটা। তো দেখো আমরা মালদা টাউন স্টেশনে চলেছি, দেখতে পাচ্ছ 4টা কত দেখালো ঘড়িতে। যাই হোক, আমরা এবার ফুল ফ্যামিলি পিছনে আছে, সবাই রওনা দিলাম আমাদের যে ট্রেনটা যে প্ল্যাটফর্মে দাঁড়াবে সেই প্ল্যাটফর্মের দিকে। দেখতে পাচ্ছ ফুল ফ্যামিলি। তো আমরা সিঁড়িতেই উঠলাম, পরে মনে পড়লো যে লিফটে উঠতাম তো ভালো হতো, কিন্তু অনেকে লিফটে উঠতে ভয় করে, তার জন্য লিফটে উঠলাম না। দেখতে পাচ্ছ আমরা ফ্লাইওভার দিয়ে নিচে নেমে গেলাম। আমার মেয়ে একবারে খরগোশের মতন হয়ে আছে, খরগোশ ড্রেস। তারপরে দেখো এই পাশে আমার ভাগিনী, সবাই একবারে ঘুরতে যাওয়ার কথা শুনলেই। তারপর দেখো আমাদের ট্রেন চলে এসেছে। তোমরা যদি সব খরচার সম্বন্ধে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করতে হবে তোমাদের, তাহলে কত খরচা হয়েছে কী হয়েছে সব বলবো। আমাদের স্লিপার রিজার্ভেশন করা ছিল, তারপরে আমাদের ট্রেন ছেড়ে দিল, দেখতে পাচ্ছ স্টেশন থেকে। ট্রেনে উঠেই দেখতে পাচ্ছ আমরা যে টাইমটাতে গিয়েছিলাম, কুয়াশা, শীতের টাইম তো কুয়াশাতে ভর্তি রাস্তা। ট্রেন ভালোই টানছে, খারাপ না, আর 1 ঘন্টা লেটেই চলছে। দেখতে পাচ্ছ কত কুয়াশা। আর এবার দেখবা আমার পুরো ফ্যামিলিকে, দেখো সকাল সকাল সবাই উঠেছে, এখন সবাই ঘুমাচ্ছে। দেখো স্লিপার যখন টিকিট কাটা থাকবে কেউ রেস্ট করবে না, সিট পড়ে আছে কিন্তু কেউ ঘুমাচ্ছে না। তারপরে আমরা এনজেপি স্টেশনে নেমে গেলাম। এনজেপি স্টেশনে নেমেই আমরা এবার বাইরের দিকে রওনা দিচ্ছি। দেখতে পাচ্ছি ফুল ফ্যামিলি এনজেপিতে নেমে এনজয় করছি। ভিডিওটা যে এখন পর্যন্ত দেখছো আমি মন থেকে তোমাদের ধন্যবাদ জানাই। আমার বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করে দেয়। দেখতে পাচ্ছি ছোট্ট ভাতিজা, সেও জেগে গেছে। পিছনে যে ম্যাজিক গাড়িটা দেখছো এটা আমরা রিজার্ভ করে নিলাম, একেবারে আমাদের এনজেপি থেকে নিয়ে যাবে সেবকে ঘুরবো, সেবক থেকে আমাদের বেঙ্গল সাফারি, তারপরে আমরা যাব তোমার ইস্কন মন্দির, একটা সিটি সেন্টার মল আছে সেখানে ঘুরবো, দিয়ে আবার এনজেপিতে নেমে যাবে। কত টাকা অবশ্যই নেক্সট ভিডিওতে জানতে পারবা। ধীরে ধীরে আমরা বেরিয়ে পড়লাম। দেখতে হচ্ছে শিলিগুড়ি শহরটা, শহর থেকে বেরিয়ে পড়েই দেখছো প্রকৃতির
দেখা, চারদিকে গাছপালায় ভর্তি, খুব সুন্দর। যে আমরা শিলিগুড়ি থেকে যে তোমরা সেবক গ্যাংটকের রাস্তা যাবা, অপরূপ সুন্দর। তোমাদের আর একটা ইনফরমেশন দিই আমি, যে আমার আর একটা চ্যানেল আছে, এই যে বেঙ্গল সাফারি দেখতে পাচ্ছ, এখানেও এসে ঘুরবো, এটা চিড়িয়াখানার মতন। তো যেটা বলছিলাম তোমাদের, যে আমার একটা চ্যানেল আছে বিপ্লব ডিজিটাল হেল্প, এই চ্যানেলে যেও আমাকে সাপোর্ট করতে পারো। এই চ্যানেলে আমি অনলাইনের বিষয় ভিডিও বানাই, কোনো প্রোডাক্টসের রিভিউ, আনবক্সিং, সেই বিষয়গুলো, তোমাদের কম দামে কী অফার চলছে সেই ইনফরমেশন, অনলাইনে কী কাজ চলছে, কোন অ্যাপ্লিকেশন নতুন আসলো, এই টাইপের সব আপডেট আমি দিই। তো তোমরা অবশ্যই, নাহলে দেখবা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, বিপ্লব ডিজিটাল হেল্প, অবশ্যই যে আমাকে সাপোর্ট করবা। আর এই চ্যানেলে তো আমি এখন, আগে ওই চ্যানেলে ব্লগ দিতাম, এখন আর দিব না, এখন থেকে এই চ্যানেলেই শুধু ব্লগ দিব। দেখতে পাচ্ছ ছোট্ট বাচ্চু, সেও জেগে গেছে ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা অপরূপ রাস্তা দিয়ে চলে যাচ্ছি, দেখতে দেখতে ফুল ফ্যামিলি। দেখতে পাচ্ছ কত সুন্দর, চারদিকে কুয়াশায় ভরা। তো এখন পর্যন্ত যে তোমরা ভিডিওটা দেখছো, তোমাদের মন থেকে ধন্যবাদ জানাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। তো ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, ওই জন্য আমি ভিডিওটা ছোট ছোট করে বানাচ্ছি। এখন আমি তোমাদের সেবক পর্যন্ত আসা দেখালাম, পুরো জার্নিটা। নেক্সট ভিডিওতে আমরা সেবকে যে কোথায় কোথায় ঘুরলাম সম্পূর্ণ নেক্সট ভিডিওতে পাবা, পার্ট 2-এ। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখতে চাইলে, যে জায়গাগুলো অ্যাকচুয়ালি কেমন, একদিনে কী কী জায়গা তোমরা ঘুরতে পারবা সেই হিসাবে। অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। পাহাড়ি রাস্তা, আঁকা বাঁকা দেখতেই পাচ্ছ। আর এখানে গাড়ির দেখতে পাচ্ছ ডিসিপ্লিন, যে একটা লাইন যে বন্ধ হয়ে আছে, আর ওদিকে কিন্তু পাহাড়। আমি যে তোমাদের ভাবছি মেঘলা মেঘলা কী দেখাচ্ছি, অ্যাকচুয়ালি ওগুলো পাহাড়। তো ক্যামেরাতে হয়তো অত ধরা যাচ্ছে না, কিন্তু অসাধারণ লাগছে। তো ডিসিপ্লিন দেখলা গাড়ির, কেউ বে লাইনে আসছে না। এটা আমাদের শৈবক কালী মন্দির, সেবকের কালী মন্দির, অসাধারণ মন্দিরটা। তা আমরা নেক্সট ভিডিও পার্ট 2-এ দেখবো সেবকে কতটি জায়গা আছে দেখবার মতন। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটাকে।